ওই বছরের জানুয়ারি মাসে আমি আমার চ্যানেলটা স্টার্ট করি, ব্লগ আপলোড করি, কয়েকটা শর্টও আপলোড করি, কিন্তু একটা গোটা বছর চলে গেল, আমার 205 সাবস্ক্রাইবার হয়েছে, এর বেশি এখনও হয়নি। আর ওয়াচ টাইমের কথা আর বলো না, ওয়াচ টাইম আমার 1500 পার হয়ে গিয়েছে। তো ওয়াচ টাইম বাড়িয়ে ফেলেছি তোমাদের আশীর্বাদে, কিন্তু সাবস্ক্রাইবার তোমাদের আশীর্বাদে এখনও বাড়েনি আমার। দয়া করে কেউ একটু আশীর্বাদ করো, বেলপাতা চন্দন দিয়ে। চন্দন বাড়তে আলসি লাগলে শুধু বেলপাতা দিয়েই আমায় একটু আশীর্বাদ করো। যত ঝামেলা যেন সব আমার মাথাতেই এসে পড়ে, মানে যে কোনো ঝামেলা। এই যে যখন স্টার্ট করলাম আমি, তখন ধরো ওই ভিউজ ডাউনের প্রবলেম চললো। তারপরে আমার ওই ভিউজ ডাউনের প্রবলেম 1-2 মাস চলার পরে আমার পরে যারা চ্যানেল খুলেছে তাদের হুই করে সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে, অথচ আমার কিন্তু বাড়েনি। আর ওয়াচ টাইমটা আমি ফুলফিল করে নিয়েছি, 1500 হয়েছে, 1500 করেও নেব, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো সত্যিই খুব কঠিন। আমি জানি না আমার মতো ছোটো ছোটো কি বলবো চ্যানেল যারা খুলেছো তারাই বুঝতে পারবে আমার সমস্যাটা। তো যাই হোক, সকালবেলায় মাছ কিনেছি, মাছ কিনে ধরো বেছে নিলাম, বেছে আজকে আর অন্য কোনো তরকারি করব না, যেহেতু আজকে বাড়িতে নেই মানুষ, তো সেই জন্য আজকে শুধু মাছের তরকারি আর ভাত খেয়ে নেব। আর যদি আবার রাত্রের তরকারি ছিল তো সেটা ধরো খেতে হবে আমাকেই, কেননা বাড়িতে আর মানুষ তো নেই, তো সেই জন্য। তো চলো মাছটা ভেজে নিয়ে তরকারি করে নেব, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। আর জানো এই প্যানে, এই কড়াইগুলোতে আমার কিছু রান্না করতে গেলে, বিশেষ করে মাছ, এত অসুবিধা হয়, তেলটা সবসময় একদম ছিটিয়ে থাকে কিংবা মাঝে থাকে, আমি বুঝতে পারি না এটা কি টাল না টেরা, যে কোনো একটা হবে বই। তো যাই হোক, মাছটা অর্ধেক পুড়িয়ে ফেলেছি আজকে, দিয়ে ধরো সেই পোড়া মাছকে খাবে আমি ছাড়া, দিয়ে মশলা কষিয়ে নিলাম। আজকে বাটা সর্ষে করেছি, অনেকে সর্ষে বাটাও বলো, তো সেটাই করেছি। ভাবলাম মাখো মাখো করবো, তো দিয়ে আবার ভাবলাম যে ডাল তো নেই, তো এটাকে একটু ঝোল করে নিই, তো সেই জন্য জল একদম দিলাম ঢেলে, দিয়ে এই যে ঝোল রেডি হচ্ছে। আর আমার ভাত কিন্তু আগেই হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কোনো ঝামেলা নেই, আজকে এক তরকারি ভাতই খেয়ে নেব। তো চলো আমি খেয়ে নিই, আর আমার সাথে তোমরা প্লিজ থাকো, সাপোর্ট করো। দেখো, কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু কখনো এগোতে পারবে না, তো সেই জন্য বলছি যে সবাই সবার পাশে থাকো, সবাইকে সাহায্য করো, এছাড়া আর কি বলবো বলো। তো প্রত্যেক দিন ব্লগ আপলোড করি, অনেকে হয়তো 4-5 দিনের মধ্যেই ধরো তাদের হু করে ভিউজ বাড়ে, আর আমরা তো সেই রকম নই, তো আমাদের ভিডিওগুলো সেই ভিউজ আর আসে না। তো যাই হোক, যে ভালো বোঝো খারাপ বোঝো, পাশে থেকো। তেমন আমি যখন কথাগুলো বলছিলাম তখন বাইরে থেকে ভীষণ আওয়াজ আসছিল, সেই জন্যই শব্দগুলো সব মিউট করে দেওয়া হয়েছে, অন্য কোনো ব্যাপার না। আমি এখন বলছিলাম আমি সারাদিন কী করেছি না করেছি, তো সেইগুলোই। আর মাছের ঝোল রান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো, এরকম একটা প্ল্যান। তো তার আগে মনে হলো যে চলো ছাদে যাই, আমার ফুল গাছগুলো সব ওয়েট করে আছে আমার জন্য, তো ওদেরকে একটু জল দিয়ে আসি। 3টে প্রায় বেজেই গেল, তো সেই জন্য ধরো ছাদে চলে যাব। কার কার ভালো লাগে এইরকম পাতাও লাগা ফুলগুলো পাতার মতো খানিকটা, বেশ সুন্দর লাগে। তো ধরো আমি আমাদের লোকটাকে বলেছি এরকম ফুল নিয়ে আসতে, ফুল না পাতা বুঝতেও পারি না এক সময়। তো যাই হোক, ভালো লাগে। আর আমাদের এই যে ছোট্ট বাগান, তো এই বাগানটা অনেকটা বড় করার ইচ্ছে আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা একদম শেষ পর্যায়ে যে যেখান থেকে দেখছো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর অনেক ভালোবাসা নিও। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। টাটা।